কুসুমের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার নোংরা এক রাজনীতি চালে মেতে উঠল মীনাক্ষী এবং দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাতের বেলা কুসুম যখন কিনা নিজের ব্যাগ পুস্তক সমস্ত কিছু গুছিয়ে নিয়ে শেষবারের মতো আয়ুষের উদ্দেশ্যে একটা শেষ চিঠি লিখে আয়ুষের ঘরে এসে আয়ুষের কাছে ফেলে রেখে যায়, এবং তারপর মুহূর্তে মীনাক্ষী যখন কিনা কুসুমের পেছন করতে করতে সমস্ত কিছু দেখে ফেলে, ঠিক সেই সময় মীনাক্ষী এক মুহূর্ত দেরি না করে যখন কিনা দেবলীনার কাছে ফোন করে বলতে থাকে যে দেবলীনা, পড়ে পড়ে ঘুমোলে চলবে না, এটাই আমাদের কাছে সুবর্ণ সুযোগ। তুমি চাইছিলে না যে কোনো মূল্যেই হোক না কেন গাঙ্গুলি পরিবারের এই রক্ষা কবচকে সর্বপ্রথম তুমি সরিয়ে দিবে, এবং এটাই তোমার মূলত একমাত্র লক্ষ্য। কারণ তুমি বারবার করে আর কোনো মতে এই জাদুঘর কুসুমের কাছে হাঁটতে চাও না, তাহলে তুমি আটঘাট বেঁধে নাও, তৈরি হয়ে যাও। আজকে সেই রাত, যে রাতে কিনা তুমি তোমার সমস্ত ইচ্ছে এবং সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আন্টি, এই রাতের বেলা ঘুম ভাঙিয়ে হেয়ালি না করে কি বলতে চাইছো সেটা বলো। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে আরে কি বলছি সেটা কি শুনবে, তুমি বরঞ্চ নিজের চোখেই দেখো, তোমাকে আমি তারা ভিডিও কল করছি। ঠিক সেই সময় ভিডিও কলের মাধ্যমে দেবলীনা যখন কিনা দেখতে পাই যে কুসুম সরকার রীতিমতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আয়ুষের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে, এবং কুসুম যখন কিনা নিজে সুস্পষ্টভাবে আয়ুষের কাছে গিয়ে আয়ুষের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে যে ছোটো সাহেব, আমি আপনার কথা রাখতে, আপনার কথাকে সম্মান জানাতেই আমি অনেকটা দূরে চলে যাচ্ছি, যেখানে কিনা কেউ আমার নাগাল পাবে না। কিন্তু এর পেছনে আপনি দয়া করে আমার বাবা এবং ঘন্টুকে একটু দেখবেন, এবং আমার দীর্ঘ বিশ্বাসে আপনি যতটা আমাকে ঘেন্না করেন ঠিক ততটাই আপনি আমার পরিবারকে ভালোবাসেন, এবং সেই পরিবারের কথা ভেবে হলো আপনি একবার অন্তত আমার বাবার খেয়াল রাখার চেষ্টা করবেন এবং আমার বাবাকে একটু সামলানোর চেষ্টা করবেন। কারণ আমি চলে যাওয়ার পর আমার বাবা ভেঙে পড়বে, সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমার বাবাকে সামলে রাখাটা আপনার উপরে নির্ভর করছে, এবং আপনার উপরে আমি সমস্ত দায়িত্ব দিয়ে গেলাম। ঠিক সেই সময় কুসুম যখন কিনা সেখান থেকে চলে যায় কাঁদতে কাঁদতে, ঠিক সেই সুযোগটাকে কাজে লেগে দেবলীনা বলতে কিছু ওয়ান্ডারফুল, এটাই তো আমি চেয়েছিলাম, এরকম একটা সারপ্রাইজ তুমি আমাকে আগে দিলে না কেন আন্টি। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলে থাকে যে আরে আমি কি জানতাম নাকি, আমি জল খেতে উঠে দেখি কি এই অবস্থায়, তার জন্য আমি রীতিমতো তোমাকে আর এক মুহূর্ত অপেক্ষা না করি আমি তোমাকে ফোন করেছি। ঠিক সেই সময় দেবলীনা যখন কিনা ফোন রেখে নিজের ভাড়া করা গুন্ডাদেরকে বলতে থাকে যে এক্ষুনি গাঙ্গুলি হাউসের বাইরে গিয়ে তোমরা ওই কুসুম সরকার যার ছবি আমি তোমাদেরকে পাঠিয়েছি ওকে সেখান থেকে তুলে নিয়ে এসো। ও কিছুক্ষণের মধ্যে গাঙ্গুলি হাউস থেকে বেরিয়ে আসবে, এবং কাকপক্ষিত যাতে টের না পায়, এবং ওদের সিকিউরিটি গার্ডের নজর এড়িয়ে কিন্তু সমস্ত কর্মকাণ্ডগুলো তোমাদেরকে করতে হবে, যাতে করে কিনা কুসুম সরকারকে যে আমরা জিম্মি করে রেখেছি এবং ওকে যে আমরা আটকে রেখেছি সেই জিনিসটা যাতে কারো কান অবধি না পৌঁছয়, এবং সেটা তাদের চোখে ধুলো দেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে খুব সাবধানতার সঙ্গে কাজটা করতে হবে। কাজটা ভালো ভালো করতে পারবে তো? ঠিক সেই সময় গুন্ডাটা যখন বলতে থাকে যে ম্যাডাম একদম আপনি টেনশন করবেন না, মালটাকে একবার গাঙ্গুলি হাউস থেকে বেরোতে তো দিন, তার পরবর্তীতে ওকে এমন অবস্থা করে সেখান থেকে সরিয়ে ফেলবো যে কেউ টেরও পাবে না, এবং সমস্ত লোকের এটাই ভাববে যে ও বাড়ি ছেড়ে চলে গিয়েছে। ঠিক সেই সময় কুসুম বাড়ি থেকে বেরোয়া মাত্র কুসুমের মুখে ক্লোরোফর্ম দিয়ে কুসুমকে অজ্ঞান করে সেখান থেকে গুন্ডারা তুলে নিয়ে চলে যায়। অন্যদিকে বাড়ির শুদ্ধ সমস্ত লোকেরা পরদিন সকাল হওয়া মাত্র কুসুমের খোঁজ করতে থাকে, এবং শঙ্করকে ডেকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শঙ্কর, তোমার মেয়ে কোথাও, ওকে তো দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।